আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি জানেন এই পৃথিবীর ভালোবাসা বা আরো চাওয়া, আরো পাওয়া, আশা আকাঙ্ক্ষা আপনাদের জীবনের কত বড় ক্ষতি করছে? আর এই ক্ষতিটা বুঝতে হলে আপনাদেরকে আজকে একটি ছোট্ট শিক্ষণীয় ঘটনা শুনতে হবে, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই পৃথিবীর ভালোবাসা চাওয়া পাওয়া আপনার কত বড় ক্ষতি করে দিচ্ছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করা যাক। আর হ্যাঁ, এই ঘটনার ব্যাখ্যাটা আপনাদের অবশ্যই শোনা দরকার, কারণ এই ঘটনার ব্যাখ্যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে পৃথিবীর ভালোবাসা আপনাদের কত বড় ক্ষতি করছে। আর যিনি ব্যাখ্যা করেছেন তিনি হলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই। একবারের ঘটনা, একটি শিকারী শিকার করার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আর শিকার করিতে করিতে গভীর জঙ্গলে পৌঁছে গেল আর শিকার করিতে লাগিল। শিকার করিতে করিতে এক পর্যায়ে তীরের ধনুক শেষ হয়ে গেল। আর সে মনে মনে ভাবতে লাগলো, আমি তো গভীর জঙ্গলে চলে এসেছি আর আমার তীরের ধনুক শেষ হয়ে গেছে। এখন যদি কোনো জঙ্গলি জানোয়ার বার হয়ে আসে তাহলে তো আমাকে খেয়ে ফেলবে। এই কথা মনে মনে ভাবছে, আর তার সামনে একটা সিংহ বার হয়ে আসছে। কারণ কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সিংহটা এক পা করে শিকারীর দিকে আসতে লাগলো। তখন শিকারী প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সামনে একটি কুয়া দেখলো এবং প্রাণ বাঁচানোর জন্য সেই কুয়াতে লাফ দিয়ে দিল। আর কুয়ার নিচে পড়ার আগেই কুয়ার রশি ধরে ঝুলতে লাগলো। ঝুলন্ত অবস্থায় উপরের দিকে তাকিয়ে দেখলো যে সিংহ আছে না পালিয়ে গেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, তখনও সিংহটা কুয়ার ওপরে শিকারীকে খাওয়ার জন্য অপেক্ষা করছিল। এই অবস্থা দেখে শিকারী ভাবলো, যদি আমি ওপরে উঠি তাহলে আমাকে সিংহ খেয়ে ফেলবে। এই ভয়ে সে ওপরে না উঠে কুয়ার নিচের দিকে তাকাতে লাগলো, যে নিচে পড়লে আমার কি অবস্থা হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, কারণ কুয়ার নিচেতে একটি বড় সাপ হাঁ করে বসে আছে শিকারীকে খাওয়ার জন্য। আর এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, শিকারী যেই রশি ধরে ঝুলছে সেই রশিটাও আস্তে আস্তে একটি সাদা ইঁদুর ও একটি কালো ইঁদুর আস্তে আস্তে কেটে ফেলছে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে শিকারী ভেবেই নিল যে আমার জন্য মৃত্যু অনিবার্য। এই ধারণা করতে করতে শিকারীর চোখে একটি মধুর চাক দেখতে পেল। আর সে ভাবলো, আমি তো মরেই যাব, মরার আগে একটু মধু খেয়ে নি। এই ভেবে শিকারী মধু খেতে লাগলো। মধু খেতে খেতে এক পর্যায়ে শিকারী সব কিছু ভুলে গেল, অর্থাৎ তার জন্য যে কুয়ার ওপরে সিংহ অপেক্ষা করছে তাকে খাওয়ার জন্য, আর কুয়ার নিচেই সাপ হাঁ করে আছে তার পড়ার আশায়, আর সে যে রশি ধরে ঝুলছে সেই রশিটাও ইঁদুরে কেটে ফেলছে। এই সমস্ত বিষয় শিকারী ভুলে গেল। কি কারণ? সেটা হচ্ছে মধু খাওয়ার পরে। এই গল্পের ব্যাখ্যা করিয়া ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই শিকারীর ন্যায় আমরা সকলেই। কারণ সেই শিকারীকে যেমন সিংহ ধাওয়া করছে খাওয়ার জন্য, তেমনি আমাদের মৃত্যু আমাদেরকে সব সময় ধাওয়া করছে। আর শিকারী পড়ার আশা করে যেমন সাপটি হাঁ করেছিল, তেমনি আমাদেরও কবর আমাদের জন্য হাঁ করে বসে রয়েছে। হাদিসের মধ্যে এসছে যে কবর প্রত্যেক দিন মানুষকে ডাক দিয়ে বলে, আমিও তোমাদের ঘর, আমার কাছেও তোমাদেরকে আসতে হবে, আমি তোমাদের অপেক্ষায় আছি। আর শিকারী যেমন রশি ধরে ঝুলছিল আর একটি কালো ইঁদুর ও একটি সাদা ইঁদুর আস্তে আস্তে কেটে ফেলছিল, তেমনি আমাদের জীবনের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ রশিটা যেমন কালো ইঁদুর এবং সাদা ইঁদুরে কেটে ফেলছিল, তেমনি আমাদের হায়াতের সময়টাও রাত এবং দিন হয়ে হয়ে শেষ হয়ে যাচ্ছে। আর এত ভয়াবহ বিষয় শিকারী ভুলে গিয়েছিল, তার একটাই কারণ ছিল, সেটা হলো সে মধু খেয়েছিল। আর আমরা আজকে দুনিয়া নামক মধু খেয়ে সবকিছুই ভুলে গেছি, যে আমাদেরকে সর্বক্ষণ মৃত্যু তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আমাদের জন্য কবর হাঁ করে আছে। আমাদের হায়াতের সময়টা আস্তে আস্তে রাত দিন হয়ে হয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দুনিয়া নামক মধু খেয়ে সবকিছু ভুলে গিয়েছি। এই জন্য যে মানুষটার অন্তরে পৃথিবীর ভালোবাসা থাকবে, সে কখনোই মরণের কথা, কবরের কথা চিন্তা ফিকির করবে না। তার খাঁটি একটাই ধারণা থাকবে যে আমার আরো চাই, আরো চাই। অর্থাৎ এই চাওয়া শেষ হবে না। হাদিসের মধ্যে এসছে যে আদম সন্তানের মন কখনোই ভরে না যতক্ষণ না তার মুখের মধ্যে কবরের মাটি পড়বে। অন্য একটি হাদিসের মধ্যে এসছে যে আদম সন্তানের যদি একটি সোনার পাহাড় হয় তাহলে আর একটি পাওয়ার আশা করবে। এই জন্য বলি, পৃথিবীর ভালোবাসা অন্তর থেকে বার করে দিন, কারণ এই পৃথিবী আমাদেরকে কিছুই দেবে না, শুধুমাত্র ধোঁকা দেবে।
কোরআনের মধ্যে এসছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী। এজন্য দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বার করে দিন। আল্লাহ ও তার রসুলের ভালোবাসা, জান্নাতের ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করুন। তাহলে দেখবেন আপনার এই পৃথিবীর জীবনটাও সুখময় শান্তিময় হবে, আর পরকালের জীবনটাও সুখময় শান্তিময় হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে পৃথিবীর ভালোবাসা বার করে তিনার ভালোবাসা অন্তরের মধ্যে দেন। আমিন।